সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপ না নিয়ে রিপাবলিকানরা ইরান যুদ্ধের ব্যয় বাড়াতে নতুন বাজেট বিল আনছে বলে অভিযোগ করেছেন হাউস ডেমোক্রেটরা। মঙ্গলবার ক্যাপিটাল হিলের সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলার বলেন, দ্বিদলীয় সমঝোতার পথ এড়িয়ে রিপাবলিকানরা কংগ্রেসের প্রতিক্রিয়ার অপব্যবহার করছে। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন জানান, ইরানে সামরিক অভিযান সহ প্রতিরক্ষা খাতের অতিরিক্ত ব্যয় নিশ্চিত করতে রিপাবলিকানরা বাজেট বিল পাশের উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটরা অভিযোগ করেন, রিপাবলিকানরা দেশের মানুষের কথা না ভেবে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থহীন যুদ্ধের জন্য ব্যয় বাড়ানো নিয়ে ভাবছে। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেছেন, রিপাবলিকানদের প্রস্তাবিত প্রায় $100 বিলিয়ন বাজেট বিলে $1 জনগণের জীবনযাত্রা সহজ করার জন্য ব্যয় হবে না। তিনি বলেন, দেশের প্রায় 70% মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় ব্যর্থতায় অসন্তুষ্ট, যার জন্য আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জবাবদিহি করতে হবে। হাউস ডেমোক্রেটিক ককাসের ভাইস চেয়ার টেড লু বলেন, ইরানে ট্রাম্পের যুদ্ধের ফলে পণ্যের দাম বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। যুদ্ধ বন্ধ করতে হাউসে পাশ হওয়া ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলে অনুমোদন দিয়ে প্রেসিডেন্টের ডেস্কে পাঠাতে সেনেট রিপাবলিকানদের অনুরোধ জানান তিনি। হাউস বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ব্রেন্ডন বয়েল বলেন, রিপাবলিকানদের বেহিসাবি বাজেট বিলের কারণে দেশের জাতীয় ঋণ $4 ট্রিলিয়নের বেশি দাঁড়িয়েছে। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন ডেমোক্রেটদের সমর্থন ছাড়াই রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রস্তাবিত বাজেট বিল এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, এটি দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জন্য সহায়তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এই বাজেট বিলের সঙ্গে সেভ আমেরিকা অ্যাক্টও যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। ডেমোক্রেটদের সমালোচনা করে স্পিকার বলেন, দলটির বামপন্থী অংশ নিজেদের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দাবি করলেও মূলত তারা দেশে কমিউনিস্ট শাসন চালু করতে চায়। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, নভেম্বরে নির্বাচন হবে কমিউনিজম বনাম স্বাধীনতার। কংগ্রেসম্যান নিকোল মালিয়াটাকিস বলেন, দেশের মানুষ সতর্ক না হলে এই কমিউনিস্টরা কংগ্রেসেও প্রভাব বিস্তার করতে পারে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।